হ্যালো স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের আরেকবার স্বাগত জানাই। আমি রাজীব স্যার এবং আজকে আমরা আলোচনা করব নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে তোমরা যারা পলিটিক্যাল সায়েন্স নিয়ে থার্ড সেমিস্টারের জন্য পড়াশোনা করছো তাদের ডিএসসি বা মাইনর পলিটিক্যাল সায়েন্সের বা মাইনর পেপারের জন্য যে টপিকটা আজকে আমরা নিয়ে এসেছি সেটা হলো নাগরিক সমাজ বা সুশীল সমাজ কি বা কাকে বলে। ঠিক আছে, তো এটা থাকবে তোমাদের থার্ড সেমিস্টারের জন্য ডিএসসি বা মাইনর পেপারের একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তো দেখো, প্রথমে আমরা দেখে নেব হেগেলের দর্শনে নাগরিক সমাজ কাকে বলে। ঠিক আছে, হেগেলের দর্শনে নাগরিক সমাজ মানে কি সেটা আমরা দেখে নেব, যেটা হলো জার্মান দার্শনিক জার্মান দার্শনিক জর্জ ভিলহেম ফ্রেডরিক হেগেল তার বিখ্যাত যে গ্রন্থ রয়েছে সেটা হচ্ছে ফিলোসফি অফ রাইটস। ঠিক আছে, জার্মান দার্শনিক হেগেল তার বিখ্যাত যে গ্রন্থ ফিলোসফি অফ রাইটস এ নাগরিক সমাজ বা সুশীল সমাজ সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করেছেন। ঠিক আছে, তো ফিলোসফি অফ রাইটস যে গ্রন্থটা, সেই গ্রন্থটা রচনা করেছেন হচ্ছে বিখ্যাত জার্মান দার্শনিক হেগেল, এবং এখানে তিনি সুশীল সমাজ বা নাগরিক সমাজ সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করেছেন। হেগেলের দর্শনে নাগরিক সমাজ হলো মূলত পরিবার এবং রাষ্ট্রের মধ্যবর্তী একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মধ্যবর্তী পর্যায়। পরিবার এবং রাষ্ট্রের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ যে পর্যায়টা, পরিবার এবং রাষ্ট্রের মধ্যবর্তী যে পর্যায়টাকে তিনি বলেছেন যেখানে ব্যক্তিরা নিজেদের ব্যক্তিগত স্বার্থ পূরণের জন্য একত্রিত হয়ে থাকে। ঠিক আছে, পরিবার এবং রাষ্ট্রের মধ্যবর্তী একটি খুবই গুরুত্বপূর্ণ একটি সম্পর্ক বা একটি গুরুত্বপূর্ণ পর্যায় যেখানে প্রত্যেকে নিজের স্বার্থের জন্য এখানে একত্রিত হয়েছে। ঠিক আছে, তো এটাকে বলা হবে তার হেগেলের মতে হচ্ছে দর্শনের নাগরিক, ঠিক আছে, সুশীল সমাজ। ঠিক আছে, তো প্রথমে আমরা দেখে নেব নাগরিক সমাজের উপাদানগুলো কি কি রয়েছে। তো নাগরিক সমাজে এখানে টোটাল 3টা মূল উপাদানের কথা বলা হয়েছে। তো প্রথম যেটা উপাদান রয়েছে সেটা হচ্ছে প্রয়োজনের ব্যবস্থা। ঠিক আছে, তো প্রয়োজনের ব্যবস্থা কি? এটি অর্থনৈতিক কার্যকলাপের ক্ষেত্রে যেখানে ব্যক্তিরা নিজেদের চাহিদা মেটাতে শ্রম, সম্পত্তি এবং বিনিময়ের মাধ্যমে একে অপরের সঙ্গে যুক্ত হয়। ঠিক আছে, ব্যক্তিরা নিজেদের স্বার্থে শ্রমের মাধ্যমে, ঠিক আছে, বা সম্পত্তি এবং বিনিময়ের মাধ্যমে একে অপরের সঙ্গে যুক্ত হয়ে থাকে। এখানে সেবামূলক প্রধান চালিকা শক্তি, স্বসেবামূলক যেটা রয়েছে, স্বসেবামূলকতা, সেটাই হচ্ছে প্রধান এই ব্যবস্থাটিকে চালনা করে থাকে। ঠিক আছে, দ্বিতীয় নম্বরে রয়েছে আইনের প্রয়োগ করা। এই উপাদানটি নাগরিক সমাজের সদস্যদের ব্যক্তিগত অধিকার রক্ষা এবং তাদের পারস্পরিক দ্বন্দ্ব এবং বিরোধ নিরসনের জন্য আইন এবং আদালত ব্যবস্থা নিয়ে গঠিত হয়ে থাকে। তো এই যে উপাদানটি রয়েছে, নাগরিকদের মধ্যে যখন ব্যক্তিগত কোনো সমস্যা দেখা দেয় তাহলে সেটা আইনের মাধ্যমে সেই সমস্যাগুলোকে দূর করার ব্যবস্থা নিয়ে সেটা গঠিত হয়ে থাকে। তৃতীয় নম্বরে যেটা রয়েছে সেটা হলো কর্পোরেট ব্যবস্থা। তো কর্পোরেট ব্যবস্থায় যেটা বলা হয়েছে যে এটি বিশেষ পেশাদার বা বিভিন্ন অর্থনৈতিক গোষ্ঠী যা সমাজের ভেতরে শৃঙ্খলা এবং সাধারণ জনগণের কল্যাণ বজায় রাখতে সক্রিয়ভাবে ভূমিকা গ্রহণ করে বা সক্রিয়ভাবে সাহায্য করে থাকে। ঠিক আছে, তো বিভিন্ন পেশাদার যারা রয়েছে বা অর্থনীতিবিদ যারা রয়েছে তারা কি হয়, সাধারণ জনগণের কল্যাণ বজায় রাখার জন্য এরা হচ্ছে সক্রিয়ভাবে কিন্তু এখানে সাহায্য করে থাকে। ঠিক আছে, নেক্সট রয়েছে ব্যক্তিগত স্বার্থের ক্ষেত্রে। আমরা এখানে দেখে নিব যেটা ব্যক্তিগত স্বার্থের ক্ষেত্রে নাগরিক সমাজ মূলত ব্যক্তিগত স্বার্থ এবং চাহিদা পূরণের একটি স্বাধীন ক্ষেত্র হিসেবে কাজ করে। ব্যক্তিগত স্বার্থ এবং ব্যক্তির চাহিদা পূরণের জন্য স্বাধীনভাবে কিন্তু কাজ করে থাকে। ঠিক আছে, তার ফলে হলো রাষ্ট্রের ভূমিকা এবং উচ্চতর অবস্থান। রাষ্ট্রের ভূমিকা এবং উচ্চতর অবস্থান, যেখানে হেগেলের মতে নাগরিক সমাজ অপরিহার্য হলেও এটি শেষ পর্যন্ত একটি বৃহত্তর নৈতিক ব্যবস্থা বা রাষ্ট্রের জন্ম দিতে বাধ্য এবং রাষ্ট্রের তুলনায় এটি নিম্ন স্তরে। ঠিক আছে, রাষ্ট্রের তুলনায় এটিকে নিম্ন স্তর হিসেবে আখ্যায়িত করা হয়েছে। নেক্সট হলো সর্বজনীন নৈতিক জীবন। রাষ্ট্রের মূল উদ্দেশ্য হলো এই বিভিন্ন ব্যক্তিগত স্বার্থকে একত্রিত করে, ঠিক আছে, যতগুলো ব্যক্তিগত স্বার্থ রয়েছে, তো রাষ্ট্রের মূল উদ্দেশ্য হলো এই যে ব্যক্তিগত স্বার্থগুলো রয়েছে তাদেরকে একত্রিত করে একটি সর্বজনীন নৈতিক জীবন প্রতিষ্ঠা করা, যা কেবল রাষ্ট্রের মধ্যেই সম্ভব হয়ে থাকে। ঠিক আছে,
আচ্ছা না, আচ্ছা লাস্টে আমরা পরিশেষে বলতে পারি যে নাগরিক সমাজ হলো পরিবার এবং রাষ্ট্রের মধ্যবর্তী সেতু। তো নাগরিক সমাজকে আমরা একটি পরিবার এবং রাষ্ট্রের মধ্যে একটি সেতু বলতে পারবো বা সেতু বলা হয়েছে। এটি ব্যক্তিগত স্বার্থের স্থান হলেও এর চূড়ান্ত পরিণতি এবং পূর্ণতা লাভ সর্বজনীন রাষ্ট্রীয় ব্যবস্থার মাধ্যমেই হয়ে থাকে। ঠিক আছে, চূড়ান্ত পরিণতি বা পূর্ণতা লাভ কখন হয়? যখন সেখানে রাষ্ট্রীয় ব্যবস্থা সেই মাধ্যমে অংশগ্রহণ করে বা রাষ্ট্রীয় ব্যবস্থার মাধ্যমেই তার চূড়ান্ত পরিণতি বা পূর্ণতা কিন্তু এখানে লাভ করে থাকে। ঠিক আছে, আচ্ছা তো এটা ছিল আজকে তোমাদের আলোচনার বিষয়। তো ভিডিওতে তোমরা যারা আজকে প্রথম এসেছো বা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিও, যাতে আমাদের পরবর্তী ভিডিওর নোটিফিকেশন তোমরা খুব সহজেই পেয়ে যেতে পারো। এছাড়া তোমরা যারা অনলাইনে আমাদের সাথে যুক্ত হতে চাও এবং আমাদের থেকে কোর্স পারচেস করতে চাও, তারা অবশ্যই স্ক্রিনে যে দুটো ফোন নাম্বার দেখতে পাচ্ছ, এই দুটো ফোন নাম্বারে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে নিতে পারবে। অনলাইনে যে সমস্ত সুযোগ সুবিধাগুলো আমরা তোমাদের জন্য রেখেছি, এখানে তোমরা পেয়ে যাবে প্রপার গাইডেন্স, রেকর্ডেড ক্লাসেস, হাই কোয়ালিটি নোটস এবং 100% কমন সাজেশন। মেজর স্টুডেন্টদের জন্য পুরো সেমিস্টারের কোর্স ফি রাখা হয়েছে অল সাবজেক্টের জন্য শুধুমাত্র 1299 এবং মাইনর স্টুডেন্টদের জন্য রাখা হয়েছে শুধুমাত্র 699। এছাড়া আমাদের একটা অ্যাপ্লিকেশন রয়েছে গুগল প্লে স্টোরে, যেই অ্যাপ্লিকেশনটার নাম হলো পিস্টিকল এডুকেশন। তো এই অ্যাপ্লিকেশন ডাউনলোড করেও তোমরা আমাদের সাথে যুক্ত হতে পারো এবং অ্যাপ্লিকেশনে থাকা যে বিভিন্ন কোর্সগুলো রয়েছে সেগুলোর অ্যাক্সেস গ্রহণ করতে পারো। তো ভিডিওটি পুরো দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো।